আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই হেভেনলি টেস্টি ওয়ে বাংলার কিচেনে। এই শীতের সন্ধ্যায় চিকেন মোমো অথবা চিকেন ডাম্পলিংস আমাদের সকলেরই পছন্দসই স্ন্যাক্সের মধ্যে একটি। আর এটা যদি ঘরেতেই ইউনিক স্টাইলে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হবে না। মোমোতে ব্যবহার করা কালারটা কিন্তু আমি ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। এই গোলাপের শেপের চিকেন ডাম্পলিংস আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। চিকেন ডাম্পলিংসগুলি বানানোর জন্য এখানে আমি প্রথমেই 3 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। মেজারিং কাপের 3 কাপের মতো ময়দা, হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে ময়দা আর লবণকে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। ডোটা বানানোর সময় চিনি বা তেল কোনো কিছুই এর সঙ্গে মেশানোর প্রয়োজন নেই। লবণ আর ময়দা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে মেখে নিচ্ছি। একই সঙ্গে অনেকটা জল দেব না, বারে বারে জল দিয়ে মেখে নিচ্ছি। প্রথমেই আপনারা দেখেছেন ডাম্পলিংসের কালার পিঙ্ক, তার জন্য একেবারেই ন্যাচারাল কালার আমি ইউজ করব, অর্থাৎ বিটরুট। একটা বিটকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মিক্সিং গ্রাইন্ডারের জারের মধ্যে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। ছেঁকে জলটাকে আলাদা করে নিয়েছি, শুধুমাত্র জলটাকেই আমি ব্যবহার করছি। প্রথমে জলের পরিমাণটা আমি অল্প করেই দিয়েছি, তারপর এই বিটরুটের জুসটা দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি। না শক্ত না নরম, মিডিয়াম একটা ডো বানিয়ে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর বিটের যে বাকি অংশটা ছিল সেটা অবশ্যই আমি ফেলবো না, আমার অন্য কোনো কাজে ব্যবহার করে নেব। ময়দা মাখাটাকে 30 মিনিটের মতো রেস্টে রাখলাম। এখানে আমি নিয়েছি 300 থেকে 350 গ্রামের মতো বোনলেস চিকেন। একটা মিক্সিং গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে কিমা বানিয়ে নিলাম। এর সঙ্গে সাধারণ কিছু আমি মশলাপাতি অ্যাড করছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন ভিনেগার, হাফ টিস্পুন ডার্ক সোয়া সস, 1 টেবিলস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। একটা বড় সাইজের পেঁয়াজকে খুবই ফাইনলি চপ করে রেখেছিলাম, সেটাই অ্যাড করলাম। আর 1 মুঠো চপড স্প্রিং অনিয়ন। এই চিকেন মিক্সের মধ্যে অয়েলটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে চিকেন মিক্সটা ড্রাই হবে না আর সফট থাকবে। এখন এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আধ ঘন্টার মতো রেখে দিচ্ছি। আমার হাতে সময় ছিল বলে 40 মিনিটের মতো সময় আমি রেখেছিলাম ময়দাটাকে। এখন ঢাকনাটা খুলে নিয়ে আরও একবার মেখে নিচ্ছি। এর থেকে একটা রুটি সাইজের লেচি কেটে নিচ্ছি। তারপর নর্মালি আমরা যেরকম রুটি বেলি সেই রকমভাবেই বেলতে হবে, তবে রুটি যেরকম গোল হয় এটাকে একটু লম্বাটে শেপে রাখছি। এখানে দেখুন পাতলা করে একটু লম্বা শেপের বেলে নিয়েছি, কারণ একটা থেকে দুটো করে শেপ আমি কেটে নেব। যতটা সম্ভব পাতলা রাখার চেষ্টা করেছি। এখন এই রকম একটা তীক্ষ্ণ কানাযুক্ত বাটি দিয়ে গোল শেপ কেটে নিচ্ছি। খুব সাবধানে শেপগুলিকে আলাদা করে নিচ্ছি। দেখুন ঠিক এই রকমই সাইজের গোল শেপ বানিয়ে নিতে হবে। শেপগুলোর সাইডটা যদি আনইভেন থাকে তাহলে বাটি দিয়ে কেটে সুন্দরভাবে গোল করে নিলাম। আপনাদের সুবিধার্থে আরও একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা ময়দার লেচিকেও সুন্দরভাবে লম্বা করে বেলে নিয়েছি। এখন রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। এইভাবেই বেলে আর শেপগুলো কেটে নিয়ে আমি বেশ কয়েকটাকে তৈরি করে রেখেছি। পুরির শেপগুলো কাটার পর যে কাটা অংশগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি আবার রিইউজ করব।
এখানে দেখুন বেশ কয়েকটা আমি বানিয়ে নিয়েছি। এবার কিভাবে ডাম্পলিংসগুলি তৈরি করি সেটাই দেখিয়ে দিচ্ছি। একটা ফ্ল্যাট জায়গার ওপর তিনটে এই পুরি শেপের জিনিসগুলিকে নিয়ে একটার ওপর একটা সাইড বাই সাইড ঠিক এই রকমভাবে রেখে নিতে হবে। চিকেন মিক্সটাকে হাতে করে লম্বাটে আর একটু সরু করে নিয়ে এর ওপর রেখে দিতে হবে। ফিঙ্গার টিপে সামান্য করে একটু জল নিয়ে দুই দিকটাকে লাগিয়ে নিচ্ছি, যাতে এক দিকটা অপর দিকের সঙ্গে খুব ভালোভাবে স্টিক হতে পারে। এখন এক দিকটাকে তুলে নিয়ে অপর দিকের সঙ্গে স্টিক করে দিতে হবে। হালকা হাতে একটু চেপে নিলাম যাতে খুলে না যায়। তারপর যেমনভাবে দেখাচ্ছি ঠিক তেমনভাবে আস্তে আস্তে করে ফোল্ড করে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা গোলাপের শেপ চলে এলো। জোড়ার কোনো জায়গাগুলো হাতে করে চেপে একটু স্টিক করে নিলাম। শেপগুলিকে দেখুন কোনো অংশে কিন্তু গোলাপের থেকে কম মনে হচ্ছে না। আর এতে কোনো হার্মফুল কালার কিন্তু আমি ইউজও করিনি। যদিও কঠিন কিছু নয়, তাও আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা রাখছি আপনারা সকলেই আমার স্টেপগুলিকে ফলো করে খুবই সহজে এটা বানাতে পারবেন। রাউন্ড শেপগুলিকে একটার উপর একটা তিনটেকে রেখে চিকেন মিক্সটাকে প্লেস করে দেওয়ার পর ফোল্ড করে নিচ্ছি। তার আগে অবশ্যই সামান্য একটু জল লাগিয়ে নিয়েছি। এবার ফোল্ড করে নিচ্ছি। দেখুন কত সহজেই শেপটা তৈরি হয়ে গেল। বেশ কয়েকটাকে আমি ইতিমধ্যেই বানিয়ে নিয়েছি। এখন একটা স্টিলের ঝাঁঝরিযুক্ত পাত্র নিয়ে নিয়েছি। সামান্য একটু অয়েল গ্রিস করে নিয়েছি এর ওপর। তারপর ডাম্পলিংসগুলিকে এর ওপর বসিয়ে দিচ্ছি। অয়েলটা গ্রিস করলে পাত্রের সঙ্গে স্টিক হয়ে যাবে না আর খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে। একটা প্যানের মধ্যে গরম জল ফুটিয়ে নিয়েছি, তার মধ্যেই এই পাত্রটাকে প্লেস করে দিলাম। লিডটাকে লাগিয়ে দিয়ে 15 মিনিটের জন্য স্টিম হতে দেব। প্রথম 5 মিনিট ফ্লেমটাকে হাইয়েতে রেখে পরে 10 মিনিট মিডিয়ামে রেখেছিলাম। মিনিট 15 পর ঢাকনাটাকে খুলে নিয়ে দেখছি খুব ভালোভাবেই এটা স্টিম হয়ে গেছে। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। যেহেতু আমি ন্যাচারাল কালার ইউজ করেছিলাম বলে কালারটা অনেকটাই ফেড হয়ে গেছে, কিন্তু স্বাদের কোনো রকম পরিবর্তন হয়নি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পর 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপর সার্ভ করব। মিনিট 10 পর যখন এটা একটু ঠান্ডা হয়ে গেছে তখন একটা একটা করে তুলে নিয়ে আমি প্লেটের ওপর প্লেস করে দিচ্ছি। শীতের সন্ধ্যায় এরকম যদি কিছু স্ন্যাক্স থাকে চটপটে সস আর চিকেন স্যুপের সঙ্গে, তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হবে না। নর্মাল চিকেন মোমো কিন্তু আমরা সবসময় ট্রাই করেই থাকি। মোমোরই এই হেলদি অপশনটা কিন্তু ইউনিক। অবশ্যই বাড়িতে এটাকে একবার ট্রাই করে দেখে আমার সঙ্গে আপনাদের ফিডব্যাক কমেন্টসের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। চিকেন স্যুপের রেসিপিটাও কিন্তু খুব শিগগিরই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।